সাধারণ ক্ষমা ঘোষণা করার পরেও আবু জাহেলের ছেলে ইকরামা পালাইছে, ইথিওপিয়া চলে যাবে। কোথায়? সে জাহাজের মধ্যে উঠছে, ইথিওপিয়া চলে যাবে। কেন? আবু জাহেলকে যেদিন হত্যা করা হয়, মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলকে হত্যা করেন। আমি ওই ঘটনার দিকে যাচ্ছি না। মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন আবু জাহেলকে পাকড়াও করে ধরে ফেলেন, তখন ইকরামা আয়েশা ওনার হাতের মধ্যে কুব মারে, মানে বাপেরে মারতেছে দেখিয়া এর মায়া লাগছে। আবু জাহেলের ছেলে নাম কি? ইকরামা, সে আয়েশা কুব মারছে। তো মুআজ রাদিয়াল্লাহু আনহুর হাতটা এখান থেকে ঝুলে চামড়া সবটা কেটে গেছে, কাইটা এভাবে পড়ে গেছে। এই আল্লাহর বান্দা সাহাবী এক হাতে যুদ্ধ করতেছেন, সুবহানাল্লাহ, এক হাতে শত্রুদের বিরুদ্ধে। কিন্তু এই যে হাত ঝুলে রয়েছে, কষ্ট হইতেছে, হঠাৎ করে আল্লাহর বান্দা এই হাতটারে পায়ের নিচে দাবাইয়া হেঁচকা টান দিয়া ছিঁড়ে ফেলছে। শুধু ছিঁড়েন নাই, সাহাবী মুআজ রাদিয়াল্লাহু আনহু হাতকে আরেক হাতে ধইরা কাফেরদের দিকে ছুঁইরা মাইরা বলেন, ও কাফেরের দল, আমার হাত চলে গেছে দুঃখ নাই, কল্লা চলে যাবে তাতেও দুঃখ নাই, কিন্তু আমার রাসূলের গায়ে একটা টুকা দিতেও তোদেরকে দিব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লম্বা হয়ে যাবে, কত ভালোবাসার ঘটনা আপনাদেরকে শোনাবো। সাহাবাদের মেয়েরা, সাহাবাদের বিবিরা, বাচ্চারা যুদ্ধ ময়দান থেকে যখন ফিরতো, মানুষ যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে ফিরতো, যুদ্ধের লোকেরা বলতো, এই শুনছো, তোমার বাবা মারা গেছে। সন্তান বলে, আমার বাবা মারা গেছে কিনা আপনাকে জিজ্ঞেস করি নাই, বলেন আমার রাসূল কেমন আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীকে বলতো মানুষ যুদ্ধ থেকে আইসা, স্ত্রীকে, যে আপনার স্বামী তো মারা গেছে, আমি আপনাকে জিজ্ঞেস করি নাই আমার স্বামী মারা গেছে কিনা, আমার রাসূল কেমন আছে। কোন রাসূল, কেমন রাসূল আমরা পেয়েছি। सल्लल्लाहु अलैहि वसल्लम। मैदान महशर में नबी ने फरमाया, जब जहन्नम आएगी और एक चीख मारेगी, जहन्नमेर मयदाने जखन, हाशरेर मयदाने जखन जहन्नमके हाजिर करा होबे, हादिसेर मध्य आसছে एक चीख मारेगी, एमन एक जोरे आवाज दिबे, जहन्नमेर एक बिकट आवाजे समस्त मानुष যারা দাঁড়ায়া ছিল তারা হুট করে পা দিয়ে বসে যাবে, একেবারে হুট করে উপর থেকে বসে যাবে, ঠাস করে বসে যাবে। এমন অবস্থায় সবাই উপর দিকে, এই যে হাঁটু গাইরা দিয়ে, হাঁটু সিস্টেমটা বুঝছেন তো, দাঁড়ানো থেকে দুই হাঁটু এভাবে গাইরা দিয়ে উপর দিকে তাকায় বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি, ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। মা তার ছেলের কথা বলে যাবে, ছেলে তার মার কথা বলে যাবে, বাবা তার সন্তানের কথা বলে যাবে, সন্তান তার বাবার কথা বলে যাবে, ভাই ভাইয়ের কথা বলে যাবে, বোন ভাইয়ের কথা বলে যাবে, স্ত্রী স্বামীর কথা বলে যাবে, স্বামী স্ত্রীর কথা বলে যাবে। জাহান্নামের এক চিৎকারের ভয়ে সবাই বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ও ভাই, শুধু টাঙ্গাইলের মুসলমান কিংবা বাংলাদেশের মুসলমান নয়, শুধুমাত্র সাধারণ মানুষ নয়, ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ বক্তা মুফতি শাইখুল হাদিস সব বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি, জাহান্নামের চিৎকারের ভয়ে। আরে আজকে তোমাদের সামনে যারা দাম্ভিকতা নিয়ে বলে, আরে দুনিয়ায় খেলতামাশা করি না, জাহান্নামে যা মন চায় তা হোক, নাউজুবিল্লাহ, এই লোক এখন বুঝবে না জাহান্নামের শাস্তি কত ভয়াবহ। যখন জাহান্নাম হাজির হবে চিৎকার করতে থাকবে সবাই, ইয়া রব নফসি নফসি, হে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ও ভাই, শুধু সাধারণ মানুষ নয়, ওলি আউলিয়া গাউস কুতুব নয়, তাবেঈ সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরাম, আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহু সহ সকল সাহাবায়ে কেরাম বলবে, ইয়া রব নফসি নফসি। শুধু সাহাবী নয়, নবীরা পর্যন্ত, আম্বিয়া আলাইহিস সালাম পর্যন্ত বলতে থাকবে। আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি, মুসা ঈসা দাউদ শীশ লোত ইসহাক ইলিয়াস ইউনুস সকল আম্বিয়া আলাইহিস সালাম বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম বলবে, আমার মা মারিয়ামের দরকার নাই, আল্লাহ আমারে বাঁচাও। মা মারিয়াম আলাইহিস সালাম বলবে, আমার পুত্র ঈসার দরকার নাই, আল্লাহ আমারে বাঁচাও। হঠাৎ করে হাশরের ময়দানের একটা কোণ থেকে আওয়াজ আসবে, ইয়া রব উম্মতি উম্মতি, ইয়া রব উম্মতি উম্মতি। সবাই পেরেশান, হাই হাই
এ কোন লোক? সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতেছে। এ কে যে নিজের কথা বাদ দিয়ে উম্মতের কথা বলে? সবাই তাকায় দেখবে, এ তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ, আমার উম্মতকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আমার রাসূল যখন এই কথা বলবে কাঁদতে থাকবে, আল্লাহ পাক বলবেন, হে আমার প্রিয় হাবিব, আপনি মাথা উঠান। আপনার উম্মতের যারা কিনা আপনার কথা শুনেছে, ন্যূনতম কথা শুনেছে, আমি তাদেরকেও জান্নাত দিব। সেই নবী, তাকে যদি কেউ গালি দেয়, তোমার স্বরাষ্ট্রনীতি, তোমার পররাষ্ট্রনীতি, তোমার বহির্বিশ্ব, তোমার রাজনীতিকে আমি পায়ে লাথি মারি, আমার রাসূলকে গালি দিলে তার শাস্তি মৃত্যুদণ্ড দিতেই হবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, রাসূলকে গালি দিবে আর তার কল্লা মাথায় থাকবে, দুটো একসাথে হতে পারে না। আমার রাসূলকে গালি দিলে তাকে মৃত্যুদণ্ড। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট, রাসূলের পেট বিকৃত কইরা, ছবি অঙ্কন কইরা, ফ্রান্সের বড় বড় বিল্ডিং এ বড় বড় পর্দা লাগায়া, প্রজেক্টর লাগায়া, যে এমানুয়েল ম্যাক্রো রাসূলের ছবিকে ওখানে বিকৃত করলো, যার বিরুদ্ধে গোটা বিশ্ব ফুঁসে উঠলো, আন্দোলন করলো, তোমার নেত্রী সে এমানুয়েল ম্যাক্রোর মতো কুখ্যাত সাতেমে রাসূলকে বাংলাদেশে লাল গালিচা সংবর্ধনা দিল। আর সেই খারাপ কুখ্যাত সাতেমে রাসূলকে তোমার নেত্রী চুমু খাইলো, চুমাচুমি করলো, অথচ তোমার অন্তরে ঈমানের গায়রত নাই, অথচ তোমার অন্তরে আঘাত লাগলো না। আল্লাহর রাসূলের এত ভালোবাসা তোমার ভিতরে, রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। কি ফ্রান্সের ম্যাক্রোকে হাসিনা লাল গালিচা সংবর্ধনা দেয় নাই? দিছে কি দেয় নাই? শুধু কি লাল গালিচা সংবর্ধনা, ম্যাক্রোর সাথে চুমাচুমি মাখামাখি করছে কি করে নাই? কত নির্লজ্জ তুমি! তোমার রাসূলকে নিয়ে কটূক্তি হয়, তুমি ইমানদার দাবি করো, তোমার রাসূলকে যে গালি দেয়, কটূক্তি করে, ব্যঙ্গচিত্র বানায়, সেই ম্যাক্রোকে তুমি রাজনীতি বুঝছো? রাজনীতি কই? এটা তো বহির্বিশ্বের রাষ্ট্রপ্রধানরা আসলেই। এ বেটা, যে রাসূলকে গালি দিয়েছে তার সাথে কিসের রাজনীতি? তাকে আমাকে কেন আনতে হবে? তুমি রাজনীতির নামে ঈমান বিক্রি করে দিচ্ছ। তুমি এতই দলান্ধ হয়েছো যে তোমার দলের ধর্মই তোমার ধর্ম, তোমার নিজস্ব কোনো ধর্ম নাই। মনে রাখবা, তোমার দল, তোমার নেতা জাহান্নামে গেলে তুমিও জাহান্নামী। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। ইকরামা ঘটনা মনে আছে? ইকরামা ভয় পায়া ইথিওপিয়া পালায়া যাওয়ার চেষ্টা করলো। জাহাজের মধ্যে তীব্র ঝাঁকুনি শুরু হয়ে গেল। জাহাজের মধ্যে তীব্র ঝাঁকুনির কারণে ভয়ে আতঙ্কে সবাই হই হুল্লোড় শুরু করে দিল। ইথিওপিয়া যাচ্ছে ইকরামা জাহাজে। পাইলট চিৎকার করে বলল, আজকের এই দুর্দিনে বিপদে একমাত্র আমাকে আপনাকে বাঁচাতে পারেন আল্লাহ। কে বাঁচাতে পারেন? ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বিপদে পইরা আল্লাহ আল্লাহ করো, একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকো। ওই পাইলট জাহাজ থেকে আওয়াজ দিয়ে বলল, আজকের এই দিনে একমাত্র আল্লাহ ব্যতীত আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। ইকরামা চিৎকার দিয়ে বলল, ও পাইলট, তোর কথাই যদি সত্য হয়, আমার আল্লাহ যদি এখান থেকে বাঁচাইতে পারে, তবে তো জমিনেও আমাকে আল্লাহ বাঁচাইতে পারবে। সমুদ্রে যদি আল্লাহ বাঁচাইতে পারে, তাহলে আমাকে জমিনেও কে বাঁচাইতে পারবে? আবু জাহেলের ছেলে ইকরামা চিৎকার দিয়ে আওয়াজ করে বলে,
যে আল্লাহ আমাকে জাহাজ থেকেও বাঁচাইতে পারে, জমিন থেকেও বাঁচাইতে পারে। আমি ইকরামা কথা দিলাম, আজকে এখান থেকে যদি বেঁচে ফিরি, আমি আগামীকালকেই মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে ফেলবো। তাই করলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতে আইসা কালিমা পড়লেন। আমাদের মধ্যে আজকের এই আলোচনা করার পিছনে মূল যে বেসিক কারণটা, এই গুণ যেন আমাদের মধ্যে না আসে। দুর্দিনে পড়লেই, বিপদে পড়লেই আল্লাহ আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান, কিন্তু বিপদ কেটে গেলেই আমরা আল্লাহর নাফরমানি শুরু করি। এই সিফত থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত বলেন, আমিন। ফালাম